আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 40 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকের এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সূরা আল ইমরানের 40 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 41 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اجعل لي آية قال رب দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, قال رب قال ق এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ق লা قال قال র দিয়ে বা ধরবে, র বা জবর রব। বা দিয়ে আবার এই জিম ধরবে, র বা জবর রব, বা জিমজের বিজি। বা দিয়ে যখন এই জিম ধরবে তখন একটু আওয়াজটা ধাক্কা খাবে, বিজি, কারণ এই জিমটা হচ্ছে কলকলার হরফ, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। বিজি রব্বিজি ক্বালা রব্বিজি। আইন দিয়ে এই লাম না ধরে এই তাসদিদওয়ালা লাম ধরবে, আইন লাম জবর আল, রব্বিজআল, লাম ইয়াজের লি, লি এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। প্রথমত জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল, তারপরে এই যে মধ্যে মুনফাসিলের শর্ত আনার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। ক্বালা রব্বিজআলনি আয়াহ, এক আলিফ টান খারা জবর আয়াহ। এখানে দেখুন এই তো চিহ্নতে আমি থেমেছি, থামার কারণে এই গুলতাকে হা উচ্চারণ করেছি। অক্ফ করার সময়, থামার সময় যদি গুলতা থাকে সেই গুলতাকে হা বলতে হয়, হা উচ্চারণ করতে হয়। আয়াহ, থামার কারণে তাকে হা বলেছি, তারপরে তার উপরে 2 জবর তানবিনকে সাকিন করেছি। ইয়ার উপর জবর দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। আয়াহ আয়াহ। قال رب اجعل لي آية قال آيتك এক আলিফ টান, ইয়াতুকা, قال آيتك আল্লা, হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জবর আল্লাম, আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, আল্লাহ। قال آيتك ألا তুকাল্লি, তুকাল, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম জবর কাল, লাম জিল্লি, তুকাল্লি, আল্লা তুকাল্লি। قال آيتك ألا তুকাল্লি, মিম দিয়ে এই নুন ধরবে, মিম নুন জবর মান, ওয়াজিব গুন্না হবে। মিম নুন জবর মান, মান বলে গুন্না করতে হবে। নুন আলিফ জবর না, না এক আলিফ টান, তুকাল্লিমান নাসা, আল্লা তুকাল্লিমান নাসা। قال آيتك ألا تكلم الناس ثلاثة এই সার উচ্চারণটা করার সময় জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। সা একদম নরম পাতলা হবে। সা লা, লা এক আলিফ টান খারা জবর,
ثلاثة 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 قال آيتك ألا تكلم الناس ثلاثة আমার সাথে বলুন قال آيتك ألا تكلم الناس ثلاثة দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আইয়া হামজা দিয়ে ইয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া আলিফ জবর ইয়া ইয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আইয়া মিন আইয়ামিন ইল্লা হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা লা এক আলিফ টান ইল্লা আইয়ামিন ইল্লা রমজা র দিয়ে মিম ধরবে রম জা জা এক আলিফ টান হবে এখানে কারণ এই তো চিহ্নতে থামার কারণে এই জার উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে তারপরে যে এক জবর থাকবে সে এক জবর দিয়ে খালি আলিফ এক আলিফ ধরে টান দিয়ে পড়তে হবে রমজা এই এক আলিফ টানের নাম হচ্ছে মধ্যে এওয়াজ ইল্লা রমজা আইয়ামিন ইল্লা রমজা ওয়াযকুর রাব্বাকা ওয়াজ ওয়াও দিয়ে জাল ধরবে ওয়াজ জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জাল আর থা এই দুইটা অক্ষরের উচ্চারণ করার সময় জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগে ওয়াজ কুর কাফ দিয়ে এই র না ধরে এই তাসদি তোলা র ধরবে কাফ র পেশ কুর ওয়াজ কুর র দিয়ে আবার এই বা ধরবে র বা জবর রব বা জবর বা রব্বা ওয়াজ কুর রব্বা কা واذكر ربك واذكر ربك كثيرا كثي ثي أكلفتن جيرير পরে ইয়া সাকিন كثيرا র দিয়ে তাসদিদ ওলা ওয়াও ধরবে র ওয়াও দুই জবর র كثيرا وكثيرا وسبح সিন দিয়ে বা ধরবে সিন বা জবর সাব বা দিয়ে হা ধরবে বা হাজের বিহ ওয়াসাব্বিহ ওয়াসাব্বিহ কাসীরাও ওয়াসাব্বিহ واذكر ربك كثيرا وسبح بالعشي বা দিয়ে এলাম ধরবে বিল আশি শিন দিয়ে ইয়া ধরবে শিন ইয়াজের শি ইয়াজের ই বিল আশি ওয়াসাব্বিহ বিল আশি ওয়াসাব্বিহ বিল আশি واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল হামজা দিয়ে বা ধরবে ইব ইব এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইব ওয়াল ইব কার এখানে অক্ফ করার কারণে রন নিচে যে জের আছে এই জেরটা সাকিন হয়ে গেছে কা বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরেছে রন নিচে জেরটা সাকিন হয়ে গেছে ওয়াল ইবকার তিন আলিফ টান হবে মধ্যে আরজি ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার দর্শক আপনাদের যদি কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة
ইজ ইজ হামজা দিয়ে জাল ধরবে ইজ ওয়া ইজ ক্বালা ক এক আলিফ টান ওয়া ইজ ক্বালা তিল তা দিয়ে এলাম ধরবে তিল ওয়া ইজ ক্বালাতিল মালাইকাতু মা লা লা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল মালাইকাতু وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ يا এক আলিফ টান খাড়া জবর يَا مَرْيَمُ ইন্নাল্লাহ হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে ইন বলে ওয়াজিব গুন্না করতে হবে হামজা নুনজের নুন দিয়ে দেখুন পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে নুন লাম জবর নাল ইন্নাল লাম খারা জবর ল এক আলিফ টান খারা জবর ইন্নাল্লাহ হাসতাফাকি হা দিয়ে সদ ধরবে হাস ত ফা এক আলিফ টান খারা জবর হাসতাফাকি ইন্নাল্লাহ হাসতাফাকি وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ ط দিয়ে হা ধরবে ত হা জবর তহ হা জবর হা ওয়াতাহহারাকি ওয়াসতাফাকি ওয়াও দিয়ে সদ ধরবে ওয়াস ত ফা এক আলিফ টান খারা জবর ওয়াসতাফাকি ওয়াতাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসা লা এক আলিফ টান খারা জবর আলা নি সা 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল আলা নিসা ইল হামজা দিয়ে লাম ধরবে ইল আলা নিসা ইল আলামিন খারা জবর এক আলিফ টান মিন বলে 3 আলিফ টান দিতে হবে এখানে বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টানের নাম মধ্যে আরজি আলামিন আলা নিসাইল আলামিন আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ পরের আয়াত ইয়া মারইয়ামু কুনুতি ইয়া এক আলিফ টান খারা জবর ইয়া মার মিম দিয়ে র ধরবে মার ইয়া মারইয়ামু এই মিম দিয়ে পরের লাইনে কফ ধরবে কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মিম কফ পেশ মুকু তাহলে উচ্চারণ হবে ইয়া মারইয়ামু নু তি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন নুতি ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি লিরাব র দিয়ে বা ধরবে র বা জবর রব বা জেরবি রব্বি লিরাব্বিকি ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি
ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি। ওয়াও দিয়ে সিন ধরবে, ওয়াস জু দি, দি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়াসজুদি লিরাব্বিকি ওয়াসজুদি। ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই। ওয়াও দিয়ে র ধরবে, ওয়ার ওয়ার কা আই, আই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়ারকাই মাআর, মা আর, আইন দিয়ে দেখুন এই তাসদিদ ওলা র ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে। আইন র জবর আর, র খারা জবর র, র একালিফ টান খারা জবর, মাআর র। ওয়াসজুদি ওয়ারকাই মাআর র, কি আইন, আই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, মধ্যে আরজি তিন আলিফ টান। রাকিঈন মাআর রাকিঈন ওয়াসজুদি ওয়ারকাই মাআর রাকিঈন। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মাআর রাকিঈন। আবার বলুন আয়াতটা আমার সাথে, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মাআর রাকিঈন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 43 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 43 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 44 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।